হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় উদ্যোগ রাজ্য সরকারের। মিড ডে মিল নিয়ে মাথাপিছু বরাদ্দ নিয়ে উঠছিল প্রশ্ন। সম্প্রতি এই খাতে বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার, যদিও তা না বাড়ারই সমান বলে দাবি করছিল সংশ্লিষ্ট মহল। প্রাথমিক ও উচ্চ প্রাথমিক দুই খাতে মাথাপিছু মাত্র 70 এবং 75 পয়সা করে বাড়ানো হয়েছে মিড ডে মিলের বরাদ্দ। এবার মিড ডে মিল নিয়ে বড় সিদ্ধান্ত নিল এ রাজ্য। মিড ডে মিলে অতিরিক্ত পুষ্টি রাখতে রাজ্যের স্কুল পড়ুয়াদের অতিরিক্ত ফল ও ডিম খাওয়ানোর জন্য টাকা দেওয়ার সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের। জানানো হয়েছে 2024-25 অর্থবর্ষে ফ্লেক্সি ফান্ড হিসাবে বরাদ্দ 7,562.53 লক্ষ টাকা থেকে যা বেঁচেছে সেই দিয়েই পড়ুয়াদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হবে। এতদিন সপ্তাহে একদিন করে ডিম মিলত। এবার রাজ্যের 85,93,783 জন পড়ুয়াকে সপ্তাহে 2 দিন করে অতিরিক্ত ডিম দেওয়া হবে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। পাশাপাশি খাদ্য তালিকায় থাকবে পুষ্টিকর ফল। পড়ুয়া পিছু 8 টাকা করে খরচ করবে রাজ্য সরকার। বাড়তি পুষ্টি সংযোজনের ক্ষেত্রে সময়সীমা 5 সপ্তাহ হিসাবে নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। 31শে মার্চ 2025-এর মধ্যে এই নিয়ম প্রতিটি স্কুলে কার্যকর করার কথা বলা হয়েছে। রাজ্যের সিদ্ধান্ত বিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের SUA সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, খুব ভালো উদ্যোগ, এই উদ্যোগকে স্বাগত জানাই। আগামী মার্চ মাসের মধ্যে প্রতি সপ্তাহে 11 বার 2টি করে সম্পূর্ণ ডিম ছাত্রছাত্রীদের পুষ্টির ক্ষেত্রে সহায়ক হবে। তবে আমরা দাবি করছি বিশেষ সময়ের জন্য নয়, সারা বছরের জন্য যাতে এই পুষ্টিকর আহার ছাত্রছাত্রীদের দেওয়া হয় সেটি নিশ্চিত করা দরকার। পাশাপাশি সমস্ত বিদ্যালয়ে তা যাতে সুচারুরূপে পালিত হয় তার জন্য সঠিক নজরদারিও প্রয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।